23 এপ্রিল ভক্তেরা মাকে প্রণাম করতে গেছেন। নারায়ণ আয়াঙ্গার মাকে বললেন, মা, আপনার মনে এখন অশান্তি মাকুর ছেলের মৃত্যুতে। আমি সেজন্য শীঘ্র রওনা হব মনে করছি। মা বললেন, সুখ দুঃখ আর কোথায় যাবে, এরা তো আছেই, তোমার তাতে কি, তুমি এখন থাকো। আগামী জ্যৈষ্ঠ মাসের 4-5 তারিখে যাবে। এরপর 12ই জ্যৈষ্ঠ সোমবার 1326 স্বামী শান্তানন্দ ও স্বামী হরানন্দ কাশী থেকে ফিরেছেন। মনীন্দ্র পুনরায় এসেছেন। সকালে শান্তানন্দ মনীন্দ্র প্রভৃতি শ্রী শ্রীমাকে প্রণাম করতে গেছেন। ভক্তেরা কোয়ালপাড়া মঠে থাকেন মা জগদম্বা আশ্রমে। শান্তানন্দ বলছেন, মা, আপনার শরীর কেমন আছে? মা বলছে, ভালোই আছি। ইন্টারনমেন্ট অর্থাৎ রাজদ্রোহিতার সন্দেহে আটক থেকে মুক্তিপ্রাপ্ত একটি ছেলে পূর্বদিনে এসেছে। পুলিশ হাঙ্গামার ভয়ে ভক্তেরা তাকে তখনই বিদায় দেওয়ার চেষ্টা করেছিলেন। মাকে জিজ্ঞাসা করায় তিনি বললেন, ওকে রেখে দাও, আজ থাক, কাল যাবে। স্বামী কেশবানন্দ তাহাকে মঠে না রেখে অন্য স্থানে রেখেছিলেন, কারণ তখনও রোজ রাত্রে চৌকিদার এসে নবাগত ভক্তদের নামধাম লিখে নিত। পরদিন মা তাহার কথা জিজ্ঞাসা করছেন, সেই ছেলেটি কোথায়, চলে গেল নাকি? মনীন্দ্র বলছেন, সে আছে, আজ খাওয়া দাওয়া করে যাবে। মা শান্তানন্দজিকে বলছেন, রাত্রিরে কোথায় ছিল? শান্তানন্দজি বলছেন, জানি না মা, আমাদের জানায় নাই। মা বলছেন, এখানে যখন জল হয়, কাশীতেও কি সেই সময় জল হয়? শান্তানন্দজি বলছেন, না মা, শ্রাবণ মাসে সেখানে বর্ষা আরম্ভ, তবে কখনো কখনো বৈশাখ মাসে ঝড় হয়ে আমটাম নষ্ট করে দেয়। কাশীতে যারা মরবে বলে যায় বুড়িরা, তাদের মা বড় কষ্ট, হয়তো বাড়ি থেকে টাকা পাঠাতো, বন্ধ করে দিয়েছে, নিচের স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে থাকতে হয়। মা বলছেন, হ্যাঁ, বুড়িদের খুব কষ্ট দেখেছি। যখন কাশীতে বংশী দত্তের বাড়িতে ছিলাম, সামান্য চাল ভিক্ষে করে এনে হয়তো ভিজিয়েই তা খেয়ে ফেলতো, রাঁধতো না। শান্তানন্দজি বলছেন, বুড়িমা মরতে গিয়ে আবার দীর্ঘজীবী হয়। মা বলছেন, বিশ্বনাথ দর্শন স্পর্শনে পাপ ক্ষয় হয়, তাতেই দীর্ঘজীবী হয়। বৃন্দাবনে শাঁখের জল গায়ে দেয়, প্রসাদ খাওয়ায়, এর ফলে দীর্ঘজীবী হয়।